টাকা পয়সার সমাধানের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে এটার মূল্য পরিশোধ করতে পারি। যেমন বকুল 65 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনলো 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 2 টাকা এবং 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা করে ব্যবহার করে মূল্য পরিশোধ করতে পারে। এখানে আমরা একটু দেখি যে 2 টাকা 5টি, মানে এভাবে পরিশোধ করছে যে 2 টাকার নোট আছে 5টি, তাহলে 5 10কে 5 দুগুণে 10 টাকা, 5 টাকার নোটে একটি, তাহলে 5 টাকার 10 টাকা 15 টাকা, 10 টাকা একটি, 10 টাকা 15 টাকা 25 টাকা, 25 টাকার 20 টাকার দুইটি নোট মানে 40 টাকা। এখন 25 আর 40 হচ্ছে 65 টাকা, 65 টাকা 75 মানে 25 পয়সা 3টি দিয়ে হয়ে গেল তার কি মূল্য পরিশোধ। এই ছকটা অত্যন্ত সহজ, আমরা যে কোনোভাবে মিলে হিসাব করে দিতে পারি। যেমন যদি 5 টাকা নেই, প্রথম কলামে 5 টাকা নেই 2টি, তাহলে 10 টাকা, 5 টাকা নেই 3, 2 টাকা নিলাম 5টি, তাহলে কয়টা হলো 10 টাকা। 10 টাকার 5 টাকা নিলাম 3টি, হ্যাঁ, তাহলে 3 5 15 টাকা। 20 টাকা নিলাম 2টি, 15 টাকা। আর হলো 10 টাকা যখন 2টি নিয়ে 20 টাকা, তাহলে 15 আর 20-এ 25 টাকা, 25 টাকা। আর এখন যদি আমরা 20 টাকা নিই কয়টি, আর যদি 20 টাকার নোট একটি নেই, তাহলে কিন্তু আমাদের কত হলো 65 টাকা হলো। এখন 5 পয়সা, 5 পয়সা নিলাম আমি একটি, হ্যাঁ, 5 পয়সা যখন একটি নিব আমার বানাইতে হবে হলো কত পয়সা, 75 পয়সা, 75 পয়সা, তাহলে 5 পয়সায় একটি। এখন 25 পয়সা যদি 2টি নেই, 2টি নিলাম 50 পয়সা হলো, 50 পয়সা আর 5 পয়সা 55 পয়সা, 55 পয়সা আর 10 পয়সা নিলাম 2টি, তাহলে কি কয়টি হয়ে গেল আমার 75 পয়সা। এইভাবে আমরা মিলে মিলে সবটি লিখতে পারি। যেমন এখানে 5 টাকার 2টি নোট নিলে 10 টাকা, 5 টাকার 5টি নোট নিলে 25 টাকা, 5 5-এ 25, তাহলে 25 আর 10-এ কত, 25 আর 10-এ 35, 10 টাকার নোট একটি 45 টাকা, 45 টাকার 20 টাকা, তাহলে আমাদের কত হয় 55 টাকা। 45 টাকার 20 টাকা 65 টাকা। একইভাবে যে মানে এটা নিলাম 3টি, 5 পয়সার নোট নিলাম, পয়সা নিলাম 3টি, 15 পয়সা, 15 পয়সা আর 10 পয়সা 25 পয়সা, 25 পয়সা আর 25 25 50 পয়সা। একটি 25 নিলাম একটি, আর হলো 25 25 50 পয়সা হয়ে গেল আমাদের। একইভাবে আমরা সবগুলো মিলে নিতে পারি। যেমন এখন যদি 10 টাকা মানে 2 টাকার 10টি নোট নিলে 20 টাকা, 20 টাকা নেওয়ার পরে 5 টাকা নিলাম একটি 25 টাকা, 10 টাকা নিলাম 2টি, তাহলে 25 45 টাকা, 20 টাকা নিলাম একটি হয়ে গেল। এখানে একটি 10 পয়সা নিলাম আমি 2টি, আর 25 পয়সা নিলাম 2টি, তাহলে আমাদের 75 পয়সা হিসেব হয়ে গেল। একইভাবে এখানেও এভাবে আমরা মিলাইলে যে কোনো হিসাবে আমাদের শুধু 65 টাকা 25 পয়সা মিললেই হলো। 2 নং সমস্যার সমাধান আমরা এখন করব। যে 150 টাকা 65 পয়সা ও 67 টাকা 83 পয়সা যোগ করি। এখানে আমাদের যোগটা দেওয়াই আছে, যোগটা দেওয়া আছে এখানে। তারপরেও একটু আমরা বিস্তারিত জানবো যে 8 5 13, এখানে কিন্তু যোগটা আমরা মানে 100 বাদ দিয়ে এখানে যোগ করতে হবে 65। যেমন এখানে 8 5 13, 3 হাতে আমার 1 নাকি 8 আর 6 14, অর্থাৎ 148 হয়েছে আমাদের যোগফল। 148 যখন হয় তখন এই পয়সার থেকে 100 পয়সায় 1 টাকা এই টাকার সাথে মোট টাকার সাথে যুক্ত হবে। যেমন 7 আর এখানকার 1 টাকা কত টাকা 8 টাকা,
11-এর 1 হাতে আমার 1 2, তাহলে এখানে 17 হবে যোগফল। এখানকার 1 টাকা বাঁচার কারণে এই টাকা এখানে যোগ হয়েছে। সেই হিসেবে 35 টাকা 55 পয়সা যোগ 28 টাকা 34 পয়সা। তাহলে এটাকে আমরা সাজাই। 35 টাকা 55 পয়সা, 28 টাকা 34 পয়সা আমরা যোগ করব। এখন আমরা যোগ করে আগে দেখি যে আমাদের কত হয়। 9 হাতে নাই কিছু 8, অর্থাৎ 89 পয়সা। টাকা যোগ করলে 8 আর 5 13, 3 হাতের 1, 3 আর 3 6, 63 টাকা, এটাই উত্তর 79 পয়সা। যেটা আমাদের সমস্যা হবে যে 77 টাকা 49 পয়সা যোগ কত 42 টাকা, হ্যাঁ এই যে এটা হবে 85 পয়সা। তাহলে এবার আমরা যোগ করি। এখানে একটু দেখি আমাদের 49 আর 85 যোগ করলে কত হয়। 14 4 হাতের 1, 5 8 5 13, 3 হাতের 1, অর্থাৎ 134। আমাদের এখানে 100টা টাকার সাথে চলে আসবে, কারণ 100 পয়সা 1 টাকা। যখনই পয়সার পরিমাণ 100 হবে তখনই বাম পাশে এসে টাকার সাথে যুক্ত হবে। সেই হিসাবে আমাদের এখানে ফল থাকবে শুধু 34 পয়সা। এখন আমরা এটা যোগ করি। এটাকে আমরা ধরবো কত 3। কেন ধরবো 3? এখানকার 100 সেটার সাথে যোগ হয়েছে। 3 আর 7 10-এর 0 হাতের 1, 5 7 5 12, অর্থাৎ 120 টাকা 34 পয়সা। 3 নাম্বার সমস্যা আমাদের কি আছে? 259 টাকা 75 পয়সা, 137 টাকা 65 পয়সা। তাহলে আমরা যোগ করি। এখানেও কিন্তু আমাদের ফল 100-র বেশি হবে। 75 আর 65 10-এর 0 হাতের 1, 14 4, অর্থাৎ 140। তাহলে আমাদের 40 এখানে নামাবো, আর 1 এই পাশে আমরা যোগ করে দেব। তাহলে এটাকে 10 দিয়ে ধরি, 7 আর 10-এ 17, 7 হাতে আমার 1, 6 আর 1-এ 5 আর 1-এ 6, 6 আর 3-এ 9, হাতে কিন্তু কিছু নেই, অর্থাৎ 397 টাকা। এখন 4 নাম্বার কত পয়সা? 35 পয়সা। তাহলে কত আমরা যোগ করব? 5 8 785 টাকা 90 পয়সা। পয়সা পয়সা যোগ করলে আমাদের কত হবে? 5 12 2 হাতের 1, অর্থাৎ 125। তাহলে এখানে থাকবে শুধু 25 পয়সা, কারণ এখানকার 1 এখানে যোগ হবে। যেমন 5 আর 5 10, আর এখানকার 1 10 আর 1 11-র 1 হাতে আমার 1, 5 আর 1 6, 6 আর 8 14, 14-র 4 হাতে আমার 1, 3 আর 7 10-এর 0 হাতের 1 3। সর্বশেষ 5 নম্বরে আমাদের কি বলছে? 47 40 টাকা
55 পয়সা। তারপর আছে কত 9 389 টাকা 65 পয়সা। তাহলে আমরা এখানে দেখি কত হয় আমাদের। 65 যোগ যদি করি শূন্য হাতে আমার 1, 12 2 হাতের 1, অর্থাৎ 120 পয়সা হয়েছে। 120 পয়সা হলে 100 পয়সার পাশে যোগ হয়ে শুধু থাকবে কত পয়সা 20 পয়সা। তাহলে 9 আর এখানকার 1 পয়সা, কয় পয়সা হলো, কয় টাকা হলো 10 টাকা। 10-এর 0 টাকা হাতে আমার 1, 9 9 আর 4 9 10 11 12 13, 13-র 3 হাতের 1, 3 আর 1-এ 4, 4 আর 7-এ 11-র 1 হাতের 1, 4 আর 1-এ 5। আশা করি